হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচ, এবং এই ম্যাচটা যদি জিতেও যায় এবং এর পরের ম্যাচ যেটা আছে সেটাও যদি জিতে যাই, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হবে না, জাস্ট বিকজ আমরা ফার্স্ট ম্যাচটা হেরে গেছি। বর্তমান সময়ে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আছে নাম্বার 9-এ ওডিআই র্যাঙ্কিং, এবং এর সাথে বাংলাদেশের পয়েন্ট হচ্ছে গিয়ে ৭৯। আমাদের উপরে যে আছে সে হচ্ছে ইংল্যান্ড, এবং ইংল্যান্ডের ৮৮। এবং যদি আমরা নিউজিল্যান্ডের সাথে এই সিরিজটা জিততে হলে আমাদের অবশ্যই দুটো ম্যাচই জিততে হবে, আজকেরটা এবং সামনে যেটা হবে সেটাই। তারপরেও আমাদের র্যাঙ্কিং থাকবে 85 থেকে 82। এখন তাহলে তো আমরা ইংল্যান্ডকে উপরে যেতে পারবো না। ইংল্যান্ডের উপরে যেতে হলে আমাদের মিনিমাম হচ্ছে গিয়ে 79 লাগবে, সরি 89 লাগবে। 79 বর্তমানে আমরা আছি, 89 লাগবে। এবং নিউজিল্যান্ড আছে র্যাঙ্কিংয়ে 2 নম্বরে। এখন বিষয় হচ্ছে যে আমরা যদি প্রথম ম্যাচটা জিততাম, তাহলে আমরা এইবার যদি সিরিজটা জিতে যেতাম, 3টা ম্যাচ জিতেই হোয়াইট করে দিতাম, তাহলে আমরা পুরো 6-এ উঠে যেতাম 9 থেকে। কিন্তু এখন এটা পসিবল হচ্ছে না। কিন্তু ম্যাচ দুটো জিতে স্টিল আমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই সামনে যে ওডিআই ম্যাচগুলো আছে এটা যদি জিতে যাই, তাহলে সেই ওডিআই ম্যাচের ফার্স্ট ম্যাচ জিতলেই আমরা 8-এ চলে যাব। অবশ্য ওইটা আলাদা কথা যে আমাদের নেক্সট ওডিআই ম্যাচ মানে নিউজিল্যান্ডের পরে আমরা যে সিরিজটা খেলবো সেটা অস্ট্রেলিয়ার সাথে, এবং অস্ট্রেলিয়া আমরা হারাতে পারবো কিনা সেটাও একটা প্রশ্ন। আমরা অবশ্যই অস্ট্রেলিয়াকে আগে হারাইছি, কিন্তু অস্ট্রেলিয়া যেরকম স্ট্রং টিম, এবং এই ম্যাচগুলো আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তো অবশ্যই জেতার জন্য খেলা উচিত। অন্যদিকে আজকে যে পিচে খেলা হবে, আগের দিনও সেই একই পিচে খেলা হয়েছে, এবং নাহিদ রানা এই পিচে কোনো কাজে লাগেনি, মোস্তাফিজ খেলেনি, তাহলে এদেরকে কেন পিএসএল থেকে নিয়ে আসা হয়েছে? এটার কোনো যুক্তি হচ্ছে না যদি এরা কাজেই না লাগে। স্পিন পিচ যদি হয় তাহলে স্পিন বোলারদের খেলাইতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে আজকে সৌম্য সরকার চান্স পেতে পারে, কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি যারা ওপেনিং করছিল লাস্ট ম্যাচে, সাইফ আর তামিম, তারাই ওপেনিং করবে। আজকের ম্যাচটাও বাংলাদেশের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ, টিকে থাকার ম্যাচ। এই ম্যাচে দেখা যাবে বাংলাদেশ সিরিজটা জিততে পারবে কি পারবে না, কারণ আজকের ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে নিউজিল্যান্ড অটোমেটিক সিরিজটা জিতে যাবে একটা ম্যাচ হাতে রেখেই। সো এই ম্যাচটা বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট আছে। নিউজিল্যান্ড অলরেডি 2-তে আছে, তারা জাস্ট একটা নর্মাল সিরিজ খেলতেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং বাংলাদেশের সকল স্পোর্টসের জন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।